আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 827 সি নাম্বার প্রবলেমটা সলভ করবো। আমরা যদি প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা একটু পুরো বুঝে নেওয়ার চেষ্টা করি, আমাদের বলা আছে যে অন এন 18 to 8 গ্রিড সাম হরিজন্টাল রোস হ্যাজ বিন পেইন্টেড ইন রেড। মানে আমাদের হচ্ছে এই পর পর বাম থেকে ডান দিকে কয়েকটা রো আমরা চাইলে হচ্ছে লাল দিয়ে রং করলাম, আর সাম ভার্টিক্যাল কলামস হ্যাভ বিন পেইন্টেড ইন ব্লু। মানে হচ্ছে আমরা কয়েকটা উপর থেকে নিচে কয়েকটা কলম হচ্ছে সবগুলা সেল ব্লু দিয়ে পেইন্ট করি। The stripes are drawn sequentially one after another. When the stripe is drawn and it all the cells will cells through which is pass, it repeats all the cells which through is pass। মানে হচ্ছে অনেকটা এরকম যে আমাদের 8 সাইজের 8 into 8 সাইজের একটা গ্রিড দেওয়া আছে। আমরা 8 into 8 সাইজের একটা গ্রিড আঁকি। 8 into 8 সাইজের একটা গ্রিড আঁকা নিই প্রথমে। 8 into 8 সাইজের একটা গ্রিড আঁকা নিলাম। তারপর হচ্ছে আমরা এক দিক বরাবর হচ্ছে আমরা নীল কালার করব। একদিক বরাবর হচ্ছে আমরা নীল কালার, আমরা উপর থেকে আমরা প্রথম যে আমাদের আহ, বললো যে আমরা হচ্ছে আমাদের সবগুলা খালি ছিল, তারপর আছে আমরা উপর থেকে নিচ বরাবর নীল কালার করলাম। তারপর হচ্ছে আমরা উপর থেকে নিচ বরাবর হচ্ছে নীল কালার করলাম। আর কি করলাম, আমরা নীল কালার করার পর হচ্ছে আমরা আরেকটা লাইন আঁকতে পারি চাইলে, যে আমরা হচ্ছে বাম থেকে ডান দিকে হচ্ছে আমরা লাল কালার করলাম। তো আমরা হচ্ছে এই যে মাঝের যে পয়েন্টটা আছে, এখানে যে মাঝের পয়েন্টটা আছে, ওই পয়েন্টটা যে কালারটা আমি পরে করছি, যেমন এই ক্ষেত্রে আমি লাল কালারটা পরে করছি, ওই পয়েন্টটা হচ্ছে লাল কালার দিয়ে আপডেট হয়ে যাবে। আর যদি এরকম হয়, তো এটা শুধু আমাদের দুইটা না, এটা আমাদের অনেকগুলা সংখ্যার জন্য হতে পারে। যেমন আমরা যদি এই জিনিসটা কপি করি, আমরা যদি পুরোটা জিনিস হচ্ছে কপি করে নিই, তো আমরা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আরো কয়েকটা উদাহরণ দেখতে পারবো। তো আমরা হচ্ছে এরকম বললাম যে আমাদের যে এই ক্ষেত্রে বলা আছে যে আমাদের এরকম একটা পয়েন্ট দেওয়া আছে। তো আমাদের হচ্ছে কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে যে আমাদের আমাদের কাছে উত্তরটা চাইছে যে ডিটারমাইন হুইচ কালার ওয়াজ ইউজড লাস্ট। তো আমরা এখানে কয়েকটা কেস ব্যবহার করে দেখি। যেমন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা নীল কালার রাখলাম, ঠিক আছে। তো এখানে আরেকটা নীল কালার রাখলাম, এখানে হচ্ছে আমরা একটা লাল কালার রাখলাম, এখানে হচ্ছে আমরা একটা লাল কালার রাখলাম, তারপর সবার শেষে হচ্ছে আমরা নীল কালার রাখলাম। এই বরাবর একটা নীল কালার রাখলাম। তো আমাদের যে এই টেস্ট কেসটাতে হচ্ছে আমাদের উত্তর, এখানে একটা সুবিধার বিষয় হইতেছে যে আমাদের উত্তর হয় সবসময় এখানে লাল হবে অথবা সবসময় নীল হবে। তো আমরা যদি বাহির করতে পারি যে আমাদের উত্তরটা লাল কিনা, লাল হবে কিনা, তাহলে আমরা বলতে পারবো। যদি লাল না হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা আমাদের নীলেই হবে। তো আমাদের উত্তর লাল হবে কিনা এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে যদি এরকম হতো, যে আমরা যদি কখনো এরকম হতো যে লাল যে আমরা রংটা কালার করছি, সেই ক্ষেত্রে আমাদের আগে যে অবস্থায় থাকুক না কেন, আমরা যে রোটাতে লাল কালার করছি সবার শেষ কালারটা করছি, ওই রো বরাবর যে কয়টা যে কয়টা সেল থাকতো ওই প্রত্যেকটা সেলই লাল থাকতো। মানে আগে যতই আমাদের নীল কালার থাকুক না কেন, আগে আমাদের যতগুলাই নীল নীল রো থাকুক না কেন, আমরা যদি সবার শেষ যে সেলটা কালার করতাম ওটা যদি লাল হইতো, তাহলে ওই সেলের 8টা ঘরেই লাল হইতো। আর যদি এই যে এখানে যেখানে আমরা হচ্ছে নীল কালারটা সবার শেষে করছি, আমরা দেখতে পাইতেছি যে আমাদের আগে যে দুইটা লাল কালার করা হয়েছিল, ওই দুইটা লাল কালারের অন্তত পক্ষে ওই দুইটা লাল কালারের একটা ঘর হইলো অন্তত এমন হয়েছে যে লাল নাই আর। যেমন এই দুইটা কেসে হচ্ছে আমরা লাল কালার করছিলাম, আমাদের হচ্ছে আগের দুইটা নীল কালারকে ওভারল্যাপ করছিল, এই দুইটা নীল কালারকে হচ্ছে আমরা লাল দ্বারা ওভারল্যাপ করছি। এই দুইটা নীল কালারকে হচ্ছে লাল দ্বারা ওভারল্যাপ করা হয়ে গেছে। কিন্তু সবার শেষে যে নীল কালারটা করা হয়েছে, ওই দুইটা নীল আবার লালকে ওভারল্যাপ করছে। তো এর ফলে হয়েছে কি, আমার এই রো দুইটাতে 7টা করে লাল কালার থাকতেছে। আর এই কলামটাতে আমাদের 8টা নীল কালার, এই কলামটাতে আমাদের নীল কালার আছে 8টা। তো আমরা এই কেসে আমরা একটা রো পাইলাম যেখানে হচ্ছে আমাদের 8টা লাল কালার আছে,
আর হচ্ছে আমরা এই যে এই প্রবলেমটাতে, আমরা এই কেসটাতে আমরা এমন কোনো রো পেলাম না যেখানে আমাদের আটটা লাল কালার আছে। তো আমাদের ডিসাইডিং ফ্যাক্টরটা কি, আমাদের এমন অন্তত কোনো রো থাকতে হবে যেখানে আটটা আমাদের লাল কালার থাকতে হবে। যদি আটটা কোনো একটা রো থাকে যেখানে আমাদের আটটা কালারই লাল, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই রোটা আমাদের সবার শেষে কালার করা হতে পারে, হয়তো মানে সবার শেষে কালার হয়েছে আমরা ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে লাল। আর যদি এরকম না হয় যে প্রত্যেকটা এমন কোনো এই আটটা রোর মাঝে কোনো রোই এরকম নাই যেটা যার হচ্ছে প্রত্যেকটা রো প্রত্যেকটা ভ্যালুই লাল, সেক্ষেত্রে আমরা বলবো যে ওই ক্ষেত্রে উত্তরটা নীল। তো এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আমাদের এখানে মাল্টিপল টেস্ট কেস হতে পারে, যেহেতু আমরা একটা ইন্টিজার টি নিয়ে নিব। প্রথমে ইনপুট ওয়েল টি মাইনাস মাইনাস। তো আমাদের এখানে বলাই দিছে যে এন এর মান 8, মানে আমাদের হচ্ছে 8টা রো থাকবে আর 8টা কলাম থাকবে। তো ইন্টিজার এন ইজ ইকুয়াল টু 8 আমরা চাইলে নিয়ে নিতে পারি, এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আর হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা আরেকটা জিনিস নিতে পারি, ওইটা হচ্ছে একটা আনসার ইনিশিয়েট করতে পারি। একটা ক্যারেক্টার আনসারটা হচ্ছে এখানে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে আমরা ধরে নিলাম ইনিশিয়ালি বি। যদি এরকম কখনো হয় যে আমরা আটটা কেস পাই, আটটা একটা রুতে আটটাই লাল পাই, সেক্ষেত্রে আমরা আনসারটা আপডেট করে দিব লাল দাও। তো আমরা বলতেছি যে আমাদের এন মাইনাস মানে 8 বার লুপ চলবে। আমরা হচ্ছে প্রত্যেকবার লুপে আমাদের 8টা করে ক্যারেক্টার থাকবে, 8টা করে ক্যারেক্টার আমার ইনপুট নেওয়া লাগবে। তো 8টা করে ক্যারেক্টার আমি কিভাবে ইনপুট নিতে পারি, আমরা হচ্ছে ভেক্টর অফ হচ্ছে আমাদের হচ্ছে টি ভেক্টর ভেক্টর অফ ক্যারেক্টার নিতে পারি। আমরা যেভাবে আমরা ভেক্টর অফ ইন্টিজার নিই, এভাবে আমরা ভেক্টর অফ ক্যারেক্টারও নিতে পারি। ভেক্টর অফ ক্যারেক্টারকে আমরা ধরলাম হচ্ছে টেম্প নাম দিলাম। এখানে হচ্ছে আমরা বললাম যে 8টা ভ্যালু আমরা ইনপুট নিব। তো আমরা কি করলাম, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 থেকে আই স্মলার দেন এন আই প্লাস প্লাস, আমরা হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে আমরা সি ইন টেম্প অফ আই আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের দেখতে হবে যে টেম্প অফ আই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমাদের রেড কিনা। এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে টেম্প অফ আই ভ্যালুটা রেড কিনা। তো এখানে আমরা আরেকটা দিলাম হচ্ছে কাউন্ট ইন্টিজার সি এন টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ও, তো হচ্ছে আমাদের যদি সিএনটি প্লাস ইকুয়াল টু কি করতে পারি, যে ট্যাম্প অফ আই যে ভ্যালুটা আছে ওই আই ভ্যালুটা হচ্ছে যদি রেড এর সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের অন রিটার্ন করবে। সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা অন রিটার্ন করবে, আর না হলে হচ্ছে আমাদের এই অংশটা রিটার্ন করবে হচ্ছে 0। তো যদি কোনো কেসে এরকম হয় যে 8টা ভ্যালু হচ্ছে আমাদের আর পাই ট্যাম্প অফ আই এর, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো আমরা কাউন্ট হবে তখন 8। আর যদি এরকম না হয় সেক্ষেত্রে আমাদের কাউন্ট 8 হবে না। যদি কখনো এরকম হয় লুপ চালানোর শেষে যদি আমাদের কাউন্ট ইজ ইকুয়াল টু 8 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের আনসার হচ্ছে আমাদের ব্লু না হয়ে আমাদের আনসার হবে রেড, মানে আমাদের রেড যে কালারটা আছে ওইটা আমাদের সবার শেষে প্রিন্ট করেছে। আর ব্লু, আর সবার শেষে হচ্ছে আমরা এই ভ্যালুটা আনসারের যে ভ্যালুটা আছে ওইটা প্রিন্ট করে দিলেই আমাদের সলিউশনটা হয়ে যাওয়ার মতো। যদি এই জিনিসটা এখন আমরা রান করি, আমরা যদি স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, আমরা দেখতে পাইতেছি যে এখানে আমাদের একটা ভুল আনসার দিছে কোনো জায়গায়। আমরা যদি কই আচ্ছা, এখানে আমাদের n ইজ ইকুয়াল টু 8 হবে। আমাদের যেহেতু আমাদের n এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতেছে সময় প্রত্যেকবার, আমরা হচ্ছে সবটা ইনপুট আসে নাই, আরেকবার সবটা ইনপুট দিলে আমরা যদি এখন আবার মিলিয়ে দেখি, আমরা দেখি আর বি বি আর, আমরা আর বি বি আর আমরা হচ্ছে যেমন আহ, উত্তর আশা করতেছিলাম ওই রকম উত্তরই আছে আমরা এখানে পাইছি। তো আশা করি এই স্যাম্পল টেস্ট কেসটা যদি হচ্ছে আমরা ইনপুটে দিয়ে দিই, তাহলে আমাদের মিলে যাওয়ার কথা। উই হোপ সো। আমরা যেহেতু হচ্ছে আমরা আমাদের লজিক অনুযায়ী কোডটা দাঁড় করাইছি, আমরা হচ্ছে স্যাম্পল টেস্ট কেস গুলো মিলে দেখছি, আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো মিলছে। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো যে সলিউশনটা এমন কেমন হয়েছে। সলিউশনটা তেমন কিছুই না। আমরা হচ্ছে একটা আর এই 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 অংশটা হচ্ছে আমাদের একটা টেস্ট কেস। এই অংশের এই লুপটা চালাইছে হচ্ছে আমরা প্রত্যেকটা রোর জন্য, মানে আমাদের 8টা রো তাই। আর এই অংশটা হইতেছে আমাদের, এই অংশটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রোর ভিতরে আমরা কাজ করতেছি। প্রথমে হচ্ছে আর প্রত্যেকটা রো হচ্ছে আমরা টেম্প অফ, আমরা হচ্ছে ভেক্টর অফ ক্যারেক্টার, ভেক্টর অফ ক্যারেক্টার এই এই এইটা ট্যাব এটার ভিতর ইনপুট নিছি। ইনপুট নিয়ে আমরা চেক করতেছি ওই ভ্যালুটা আর কিনা। যদি এরকম কখনো হয় যে আমাদের প্রত্যেকটা ভ্যালু আর, তার মানে আমাদের কাউন্ট 8 হবে, সেই ক্ষেত্রে আমরা আনসারটা আরে আপডেট করে দিচ্ছি। না হলে আমার আনসারটা ব্লু ছিল, ব্লুই আছে। আর ওইভাবেই হচ্ছে আমরা এই কোডটা সলভ করছি, যেহেতু আমাদের আনসারটা অ্যাকসেপ্টেড হয়েছে।
আর তার মানে আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এত মনোযোগ দেওয়ার জন্য